আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আপনারা দেখতেই পাচ্ছেন এডিডে বিল্ডিংয়ের সামনেই এখানে পড়ে রয়েছে আবর্জনা স্তূপ, যেখানে রাজ্য সরকার যেখানে বলছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের এলাকা, সেখানে খোদ নিজের সরকারি আবাসনের কাছেই এডিডি এর যে অফিস রয়েছে সেই এডিডি এর অফিসের কাছেই রয়েছে এখানে এই আবর্জনা স্তূপ। আমরা সেই চিত্র তুলে ধরছি সরাসরি আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পর্দায়। আমরা আশা করব রাজ্য সরকার আমাদের এই খবরের জন্য নির্দিষ্টভাবে পদক্ষেপ গ্রহণ করবে এবং এই যে আবর্জনা এবং যে জঞ্জাল এখানে রয়েছে সেই জঞ্জাল খুব শীঘ্রই পরিষ্কার করা হবে। শুধু যে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সামনেই নোংরা আবর্জনা স্তূপ জমে রয়েছে এমনটি নয়, এই চিত্র দেখা যাচ্ছে 64 নম্বর ওয়ার্ডের কুলটি নিউ রোড সংযোগস্থলের যে রাস্তা রয়েছে জিটি রোডের সামনে, সেই রাস্তার সামনেও পড়ে রয়েছে নোংরা আবর্জনা স্তূপ। এখানে নেই কোনো ডাস্টবিন এবং নিবেদিতা শিশু উদ্যান পার্কের কাছাকাছি আরও একটি খোলা ডাস্টবিন মুখ রয়েছে, যার আশেপাশে নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে। অনেক সময় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাড়ি আসে মাঝে মধ্যে, কিন্তু সঠিকভাবে এখানকার আবর্জনা স্তূপ পরিষ্কার হয় না। জমে রয়েছে আবর্জনা স্তূপ, ছড়াচ্ছে পোকা মাকড় মাছির বিভিন্ন উপদ্রব। প্রতিদিন একটু একটু করে এক অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি হচ্ছে 64 নম্বর ওয়ার্ডের কুলটি নিউ রোড সংযোগস্থল। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, আসানসোল পশ্চিম।